মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 26শে আগস্ট 2024, প্রবেশ করবে মিথুন রাশিতে এবং এখানে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত থাকবে। মঙ্গলদেব তার গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর দিয়ে। মৃগশিরা নক্ষত্র এখানে সেপ্টেম্বরের 6 তারিখ পর্যন্ত থাকবে। তারপরে 7ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আদ্রা নক্ষত্র এবং 30শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গলদেবের এই রাশি পরিবর্তনে এই 3টি নক্ষত্রের উপর যখন গোচর করবে তাহলে এই সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে, আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। কোন কোন দিক থেকে লাভ আসবে, আবার কোন কোন দিকে থাকতে হবে সাবধানে, এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। মঙ্গল হচ্ছে আমাদের দেহে রক্তের কারক। মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে সাহস। এই মঙ্গল প্রবেশ করবে মিথুন রাশিতে। মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি, রাজা হচ্ছে সূর্য আর মঙ্গল হচ্ছে সেনাপতি। মঙ্গল যখন কেন্দ্রে নিজের ঘরে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। রুচক পঞ্চমহাপুরুষ রাজযোগ একটি শক্তিশালী রাজযোগ এবং মকর রাশিতে মঙ্গল উচ্চ হয়ে যায়, আর যখন উচ্চ ঘরে অবস্থান করে তখন মাঙ্গলিক দোষটা লাগে না। জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল ভালো থাকে তাহলে প্রশাসন লেভেলের উচ্চ পদ লাভ করে। এছাড়া মঙ্গল যাদের ভালো তারা খেলাধুলাতেও সমাজে প্রশংসিত হয়। যারা ইঞ্জিনিয়ার লেভেলের কাজ করে, যারা ডাক্তার সার্জেন হয়, তাদের ক্ষেত্রে এই মঙ্গল মানে খুব ভালো অবস্থায় থাকে। কারণ এই সমস্ত কাজ করতে গেলে তো সাহসের প্রয়োজন, আর এই সাহসটা মঙ্গল থেকে আসে। যদি মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয়, একটুতেই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, আমাদের প্রোগ্রাম দেখেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। এটা একটা জেনারেল প্রিডিকশন। মঙ্গলদেবের এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেও দেখতে পারেন কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কারক গ্রহ। মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 4র্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি। আর এই মঙ্গল এখন মিথুন রাশিতে প্রবেশ করবে, যেটা সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে একাদশ ঘর, অর্থাৎ লাভের ঘর। মঙ্গলদেবের এই অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, কারণ কারক গ্রহ মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করবে। তার সাথে সিংহ রাশির ক্ষেত্রে আরও একটি কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতিও আবার এই মঙ্গলদেবের নক্ষত্রে অবস্থান করবে। তো এই সময় একটা ভালো প্রভাব পড়বে সিংহ রাশির উপর। এই সময় লাভের ঘরে মঙ্গলের অবস্থানের ফলে একাধিক লাভের রাস্তা তৈরি হবে। ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভ করবে। নতুন কর্মলাভ হবে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি, 4র্থ দৃষ্টি হচ্ছে রাশির 2য় ঘর, ধন সম্পত্তির ঘর, কন্যা রাশিতে, এবং এইখানে এই কন্যা রাশিতে শুক্র নিচ অবস্থায় রয়েছে। 18 তারিখ পর্যন্ত থাকছে শুক্র, তার সাথে কেতু অবস্থান করছে। মঙ্গলদেবের দৃষ্টি এই ঘরে পড়ছে, আবার তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে, অর্থাৎ ধনসম্পত্তি সেভিংস জিনিসটা হবে এই সময়। আর লাভের রাস্তায় একাধিক তৈরি হবে, যার জন্য লাভ যেরকম হবে সেরকম কিন্তু সেভিংস জিনিসটা এই সময় হবে। মঙ্গলদেবের 7ম দৃষ্টি পড়ছে রাশির 5ম ঘর ধনু রাশি। আর ধনু রাশির এই যে 5ম ঘর, এই 5ম ঘরটা থেকে আমরা কি দেখি? শিক্ষা দীক্ষা দেখি, সন্তান দেখি, প্রেম ভালোবাসা দেখি, সোশ্যাল মিডিয়া দেখি, সিনেমার জগৎ দেখি, শেয়ার মার্কেট দেখি, বিভিন্ন রকম কলা, নৃত্য, গান, বাজনা, এই সমস্ত কিছু এই ঘর থেকে দেখা হয়। আবার এই ঘরে দেবগুরু বৃহস্পতির অধিপতি, এই 5ম ঘর যেটা ধনু রাশি, এই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছে তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। তার সাথে যারা মেধাবী ছাত্রছাত্রী তারা নিজেদের পড়াশোনার জন্য সুনাম অর্জন করবে। আবার যারা ট্রেনার, যে কোনো ক্ষেত্রে যারা ছাত্রছাত্রীদের ট্রেনিং দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে 7ই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে। আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। সিংহ রাশির ক্ষেত্রে রাহুর অবস্থান মীন রাশিতে, যেটা 8ম ঘর। রাহু এই 8ম ঘরে অবস্থান করছে, আবার শনিদেবের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে। রাহুর অবস্থান সিংহ রাশির জন্য মোটেও ভালো না। তারপরে আবার এই রাহুর নক্ষত্রে
এই রাশির কারক গ্রহ মঙ্গল গোচর করবে। এই সময়কাল যথেষ্ট সাবধানে থাকতে হবে সিংহ রাশিকে। 7ই সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত এই অষ্টম ঘর হচ্ছে কিসের? সংঘর্ষের ঘর। এই ঘরে রাহু যথেষ্ট কর্মক্ষেত্রে সংঘর্ষ বাড়িয়ে তুলবে। তারপর আবার আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্রের সিম্বল হচ্ছে, চিহ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে চোখের জলের ড্রপ। চোখের জল কখন আসে? দুঃখে আসে। চোখের জল আবার সুখেও আসে। আর চোখের জলে যে ড্রপ, সেই ড্রপটাকে হীরার সাথে তুলনা করা হয়েছে। আর হীরা থাকে কয়লার খাদানে, অর্থাৎ প্রচণ্ড খুঁজাখুঁজি, হাড় ভাঙা পরিশ্রম করার পরই তো হীরার সন্ধান পাওয়া যায়। অর্থাৎ এই অষ্টম ঘরে রাহুর অবস্থান এই কর্মক্ষেত্রে সিংহ রাশিকে হাড় ভাঙা পরিশ্রম করাবে, তারপর কিন্তু সাকসেস আসবে। তবে সাকসেস যখন আসবে সেই সাকসেসটাও কিন্তু খুব ভালো ভালো সাকসেসই পাবে। তবে সমস্যার সম্মুখীন হতে হবে সিংহ রাশিকে এই সময়কালে। অতএব অক্লান্ত পরিশ্রম করাবে এই আদ্রা নক্ষত্রে গোচর করাকালীন এই মঙ্গল। তবে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা গভীর রিসার্চ করছেন কোনো বিষয়ের উপর, তাদের সফল হওয়ার এই সময় যথেষ্ট ভালো সময়। তাদের কাজকর্মে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। তার সাথে যারা সার্জেন, যারা শল্য চিকিৎসক, তাদের শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রা এই সময় হবে। যারা আবার সিভিল ইঞ্জিনিয়ার, যারা টেকনিক্যাল কাজে যুক্ত রয়েছেন, যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছেন, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। এরপরে 30শে সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। পুনর্বসু নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রে একটা চিহ্ন রয়েছে, সেটা হচ্ছে ধনুষ্বাণ, অর্থাৎ একটা লক্ষ্যভেদের সংকেত এই সময় পাওয়া যাচ্ছে। এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির ক্ষেত্রে, কারণ এই সময় একটা অদ্ভুত সংযোগ তৈরি হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহই হচ্ছে কারক গ্রহ। আর এই সময় মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবে। আর দেবগুরু বৃহস্পতি আগে থেকে মঙ্গলদেবেরই নক্ষত্র মৃগশিরাতে অবস্থান করছে। তারপরে আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে দেবগুরুর রাশি ধনু রাশির উপর। আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে মঙ্গলের রাশি বৃশ্চিক রাশির উপর। এবং এই সময়কালে মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি রাশির দ্বিতীয় ঘর ধনসম্পত্তির ঘরে পড়ছে। আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই ধনসম্পত্তির ঘরেই পড়ছে। আবার মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি পড়ছে তার উচ্চ ঘর মকর রাশিতে, যেটা সিংহ রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘর। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে এই মকর রাশি এই ষষ্ঠ ঘরে। অর্থাৎ একটা অদ্ভুত সংযোগ এই সময় তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে, যেটা খুব ভালো হতে যাচ্ছে সিংহ রাশির জন্য। এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য চেষ্টা করছেন, তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। তার সাথে যারা কর্মক্ষেত্রে ব্যাংক লোনের চেষ্টা করছেন, তাদের ব্যাংক লোন হওয়ারও সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে। আবার কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন থাকে, একে অপরকে এগিয়ে না যেতে দেওয়া, এই যে একটা মনোভাব, এই সময় সিংহ রাশি তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট এগিয়ে থাকবে। যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে, তার থেকে অনেক দূরে এগিয়ে থাকবে এই সিংহ রাশি এই সময়। কোর্ট কেস মোকদ্দমায় যারা জড়িত রয়েছেন, তাদের সুষ্ঠু মীমাংসা এই সময় হবে। যারা কলা বিভাগের সাথে জড়িত রয়েছেন, যেমন নৃত্য, গান, বাজনা, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এই সময় সমাজে মান সম্মান লাভ করবে এবং কর্মের জন্য বিদেশ যাত্রাও হবে, অর্থাৎ নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাতেও গিয়ে পারফর্ম করতে হবে। যারা ট্রেনার, যে কোনো বিষয়ের উপর ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন, তাদের কাজেও যথেষ্ট উন্নতি, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ায় জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ওকালতির কাজে জড়িত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজে জড়িত রয়েছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট, যারা আবার মোটিভেশন স্পিকার, যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়। যারা হোটেল ব্যবসার কাজে জড়িত রয়েছেন, যারা খাবারের কাজে জড়িত রয়েছেন, খাবারের কোনো প্রোডাক্টের কাজে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। পাথরের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, ডিজাইন পাথর, ডিজাইন টাইলস, এই সমস্ত কাজের জন্য যথেষ্ট ভালো। রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের যথেষ্ট ভালো সময়। তারা নিজের কথা সমাজের সামনে তুলে ধরতে পারবে এবং মান সম্মান যথেষ্ট লাভ করবে। কর্মক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশন যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব লাভ করবে এই সময়। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মঙ্গলদেবের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির জন্য। এটা একটা বলতে গেলে অদ্ভুত সময়। এই সময়েই সব দিক থেকে ভালো হবে আশা করছি এই সিংহ রাশির। তবে এই সময়কালে যথেষ্ট আবার একাগ্রতা, মনোযোগী হয়ে কাজ করতে হবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করাকালীন। কারণ দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, যার জ্যোতিষশাস্ত্রের চিহ্ন হচ্ছে ধনুষ্বাণ, অর্থাৎ একটা লক্ষ্যভেদের কিন্তু ব্যাপার থাকছে। আর মঙ্গল কি? মঙ্গল একটু তো অধৈর্য হয়ে যাওয়া, ধৈর্য হারিয়ে ফেলা, মনের মধ্যে ক্রোধ জন্মে যাওয়া, তারপর অহংকার জন্মে যাওয়া, ওভার কনফিডেন্ট, এই রকম জিনিসগুলো চলে আসে।
যার জন্য এই সময় মনোযোগী হতে হবে, একাগ্রতার সাথেই কাজকর্ম করতে হবে, তাহলে কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ করতে পারবে, অর্থাৎ সাকসেস হবে এই সময়। আবার যখন মৃগশিরা নক্ষত্রে গোচর করবে এই মঙ্গল, তখন সাবধানে থাকতে হবে। কোন দিকে? সেটা হচ্ছে কাউকে বিশ্বাস করা যাবে না। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে। যাদের বিশ্বাস করবে তারাই বিশ্বাস ভঙ্গ করে দেয়। অর্থাৎ এই সময়কালে কারোর উপর কিন্তু বিশ্বাস করা যাবে না, কাউকে কোনো কিছু দিতে গেলে অথরাইজ ছাড়া দেওয়া যাবে না। রাহুর নক্ষত্র যখন গোচর করবে আধ রাতে, এই সময়কালে যা করবে সব মাথা ঠান্ডা করে করতে হবে। একটা বিস্ফোরক যোগের তৈরি হবে। মঙ্গলের মধ্যে এই গুণটা থাকে যে একটু তো অধৈর্য হয়ে যাওয়া, ক্রোধ আসা, অহংকার আসা, এই গুণগুলো তো আছে। এবার যখন রাহুর নক্ষত্রে যখন যাবে তখন এই গুণগুলো আবার বেশি করে বৃদ্ধি পেয়ে যাবে। আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক, আর রাহু বসেছে অষ্টম ঘরে। অষ্টম ঘরে কি সংঘর্ষের কারক করে দেবে, আকস্মিক ঘটনা ঘটিয়ে দেবে। তা তাই হুট করে মাথা ঠান্ডা করে চলতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকছে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকছে, যার জন্য এই সময় মাথা ঠান্ডা করে চলতে হবে। তার সাথে মুখের ভাষাকে যথেষ্ট সংযুক্ত করেই ব্যবহার করতে হবে। এই সময়কালে আত্মীয় স্বজন, এমনকি শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক খারাপ হতে পারে, এই দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময় আপনার শ্বশুরবাড়ির লোক আপনার বিপক্ষেও হয়ে যেতে পারে আপনার মুখের ভাষার জন্য, যার জন্য সম্পর্ক দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। একমাত্র হনুমান চল্লিশার মধ্যে এই ক্ষমতা রয়েছে যে এই রাহুর দুষ্প্রভাব থেকে আপনাকে যথেষ্ট দূরে রাখবে। মোট কথা এই গোচর, মঙ্গলের এই গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। মঙ্গলের এই 55 দিনের গোচর, আশা করছি সিংহ রাশি অনেক কিছুই করতে পারবে, অনেক ভালো ভালো জিনিস ঘটবে। তবে সবার ক্ষেত্রে যে হবে সেটাও না, হয়তো আমি বললাম এখানটাতে গোচরের ফল, আবার অন্যদিকে কারো জন্মকুষ্ঠের এই মঙ্গলই খারাপ হয়ে বসে আছে, তাহলে কিন্তু ফলগুলো যথেষ্ট কমে যাবে, যার জন্য উপচারটা করতে হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম সিংহ রাশির ক্ষেত্রে। যদি এই পরামর্শ, এই আলোচনা সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।